यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादन्न गति कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रीसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं भज निताय गौर राधेश्याम जप हरे कृष्ण हरे राम। जय निताई। চরিতসুধায় গত পর্বের পর আজকে আমরা আস্বাদন করব জগন্নাথ দেবের রূপের বিবরণ দিচ্ছেন বড় বাবাজি মহাশয়। দিবা অবসানকালে ক্রমে ওই বৃক্ষতলে অনেক লোক আসিয়া বড় বাবাজি মহাশয়ের সহিত মিলিত হইতে লাগিল। 24 পরগনা নিবাসী রমণীমোহন চট্টোপাধ্যায় নামক জনৈক বৃদ্ধ ব্রাহ্মণ তথায় উপস্থিত হইয়া অতি ব্যাকুলভাবে বড় বাবাজি মহাশয়কে জিজ্ঞাসা করিলেন, বাবা, জগন্নাথ দেবের ঈদৃশ মূর্তি কেন হইল জানিবার জন্য আমার মনে বড়ই অভিলাষ জন্মিয়াছে। জগন্নাথ দেবের মূর্তিটা কেন এরকম হলো এটা জানার জন্য আমার মনটা বড়ই ব্যাকুল হয়ে আসছে। কেন এরকম হলো জগন্নাথ দেবের মূর্তিটি? আপনার মুখে আপনার মুখে এই বিষয়টি শুনিলেই আমার সন্দেহ মিটিবে। আপনি যদি বলে দেন তাহলে বুঝতে পারব। বড় বাবাজি মহাশয় বলিলেন, বাবা, আপনি বৃদ্ধ ব্রাহ্মণ, আমাদের পিতৃতুল্য। আমি মূর্খ, কেবল লাভ পূজা প্রতিষ্ঠার আশায় সাধু সেজেছি। আমার কথা শুনিয়া কি আপনার তৃপ্তি হইবে? আপনার কি আনন্দ হবে আমি যা বলবো? বৃদ্ধ বলিলেন, বাবা, তুমি আমার সন্তান তুল্য, এ কথা ঠিক, কিন্তু গতকাল তোমার অঙ্গে যে মহাভাবের বিকাশ দেখেছি, গতকাল তুমি যে মহাভাবে কীর্তন করছিলে, যে ভাবের বিকাশ তোমার মধ্যে আমি দেখেছি, ওইরূপ ভাব সামান্য মানুষের শরীরে সম্ভব নয়। তাহলে তুমি যে সামান্য মানুষ নও সেটা আমি কিন্তু বুঝেছি। আবার তোমার মুখে গৌরাঙ্গ তত্ত্ব শুনিয়া আমি বড়ই আনন্দ লাভ করেছি। অতএব শ্রী জগন্নাথ দেবের তত্ত্বটি আমায় বলিয়া আমার মনোবাসনা পূর্ণ করো। বড় বাবাজি মহাশয় বৃদ্ধকে প্রণাম করিয়া বলিতে লাগিলেন, একদিন দ্বারকায় শ্রীকৃষ্ণচন্দ্র, রুক্মিণী, সত্যভামা প্রভৃতি প্রধানা ষোড়শ মহিষীর মধ্যগত হইয়া নিশাভাগে শয়ন করিয়া আছেন। অর্থাৎ ভগবান শয্যায় শুয়ে আছেন, তার চারিপাশে তার 16 জন প্রধান স্ত্রী, রুক্মিণী, সত্যভামা, নাগ্নজিতি, লক্ষণা, জাম্ববতী, এরা শুয়ে আছেন একসাথে। স্বপ্নাবস্থায় হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া হা রাধে হা রাধে বলিয়া কাঁদিতে লাগিলেন। ভগবান স্বপ্ন দেখছেন আর দেখতে দেখতে হঠাৎ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হা রাধে বলে ভগবান কাঁদছেন। কিছুতেই তাহার কান্না থামে না। অগত্যা রুক্মিণী দেবী প্রাণবল্লভের চরণে হাত দিয়া জাগাইতে বাধ্য হয়ে যায়। পা দিয়ে ঠেলছেন রুক্মিণী দেবী ভগবানের পায়ে, জাগাচ্ছেন ভগবানকে। কি হলো স্বামী? শ্রীকৃষ্ণ নিদ্রাভঙ্গের পর একটু লজ্জিত হইলেন এবং অতি সন্তর্পণে নিজ ভাব সংজ্ঞাপন করলেন। স্ত্রীদের কাছে প্রেমিকা, রাধারানী, প্রেয়সী, তার ভাব যদি জাগে সেটা তো লজ্জার ব্যাপার। তাই জন্য তিনি কি করলেন? চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। মহিষীগণ তার এরূপ বিষাদের কারণ জিজ্ঞাসা করায় তিনি কৃষ্ণচন্দ্র বললেন, কি জানি, আমার তো কিছুই মনে নাই। স্ত্রীরা সকলে জিজ্ঞাসা করছে যে, স্বামী, আপনার কেন এরকম হলো? আপনি কেন এরকম ঘুমের মধ্যে হা রাধে বলে কাঁদছেন? তখন কৃষ্ণচন্দ্র সেটা লোকাবার জন্য বললেন, আমার কিছু মনে নাই। পুনরায় আবার নিদ্রিত হইলেন। প্রকৃত তত্ত্ব জানিবার জন্য মহিষীগণের হৃদয়ে অত্যন্ত ব্যগ্রতা জন্মালো। এবার স্ত্রীরা বলছে, এর তত্ত্বকে উদ্ধার করতেই হবে। যে কৃষ্ণের 16,000 স্ত্রী, 16,000 স্ত্রী, তাদের মধ্যে থেকে কারোর নাম নিল না স্বপ্নে, শুধু হা রাধে বলে কাঁদলো কেন? আমাদেরকে এটা উদ্ঘাটন করতে হবে। তখন সকলেই পরস্পর বলাবলি করতে লাগিল, দেখো, আমরা তো এই ষোড়শ। তখন সকলেই পরস্পর বলাবলি করলেন, আমরা এই ষোড়শ সহস্র মহিষী, কুলে শিলে রূপে গুণে কোনো বিষয় কেহ নিন্দনীয়া নহি, তথাপি আমাদের প্রাণবধূ অন্য রমণীর জন্য এত ব্যাকুল কেন? আমরা কেউ রূপে গুণে কম নই, সব দিকেই আমরা কিন্তু একদম শ্রেষ্ঠ। আমরা 16,000 জন আছি, তাও কিন্তু আমাদের স্বামী অন্য রমণীর নাম নিয়ে কাঁদে। ইহা তো বড়ই বিস্ময়ের কথা। রাত্রিতে স্বপ্নাবস্থায়ও যে রমণীর জন্য প্রভু এত ব্যাকুল, সেই রমণী বা কিরূপ গুণবতী তা আমাদের দেখতে হবে। রাত্রে স্বপ্নে যার কথা বলে আমাদের স্বামী কাঁদে, নিশ্চয়ই সে আমাদের থেকে সুন্দরী। কে সে সেটা দেখতে হবে। তখন
রুক্মিণী দেবী বললেন, আমরা শুনিয়াছি বৃন্দাবনে রাধা নাম্নী এক গোপকুমারী আছে, তাহার প্রতি নাকি প্রাণেশ্বর বড়ই আকৃষ্ট ছিলেন। আমরা শুনেছি বৃন্দাবনে রাধা রানী নামে একজন গোপী আছে, তার প্রতি আমাদের প্রাণেশ্বর দ্বারকাধীশ ভগবান তিনি খুব আকৃষ্ট ছিলেন, তাহাকে তিনি কিছুতেই ভুলিতে পারছেন না। সত্যভামা বললেন, হাজার হোক সে গোপকন্যা বই তো নয়, তার উপর প্রাণকান্তের এত আসক্তি কেন? বলছে সে তো একটা গোপকন্যা, গোয়ালিনী, তার উপর আমাদের রানী, আমরা 16,000 জন রানী, মানে রাজার মেয়ে, রাজকন্যা, তাদেরকে ছেড়ে দিয়ে এরকম একটা গোয়ালিনীর প্রতি আসক্তি কেন? যাহা হোক, আমার মতে রোহিণী মাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করিলে প্রকৃত বিষয় অবগত হইতে পারিব। তাই রোহিণী মায়ের কাছে গেছে জিজ্ঞাসা করতে, কারণ তিনিও বৃন্দাবনে ছিলেন, তিনি সমস্ত কিছু দেখেছেন, তৎকালিক সকল ঘটনারই তিনি অবগত আছেন। সকলেই এই প্রস্তাবে অভিমত প্রকাশ করলেন। ক্রমে রাত্রি প্রভাত হইল। কৃষ্ণচন্দ্র প্রাতকৃত্য সমাধান করে রাজ্যসভায় গমন করিলেন। যথাসময়ে পুনরায় অন্তপুরে আসিয়া স্নানাদি সমাপনপূর্বক আহারে বসিলেন। রাজভোগ আসিয়া তাহার সম্মুখে উপস্থিত হইল। উদ্ধবাদী সখাবৃন্দ লইয়া তিনি ভোজন ব্যাপার সমাধা করিয়া আচমন করে কিঞ্চিত বিশ্রামপূর্বক পুনর্বার রাজসভায় গমন করলেন। এই অবসরে মহিষীগণ রোহিণী দেবীকে পূর্ব রাত্রির ঘটনা বলিয়া ব্রজবৃত্তান্ত জানিতে উৎসুক হইলেন। তখন মা রোহিণীর কাছে গিয়ে রুক্মিণী, সত্যভামা, নাগ্নজিতি, লক্ষণা, জাম্ববতী এরা সব গিয়ে বলছে, মা জানো গতকাল আমাদের প্রাণেশ্বর স্বামী হা রাধে বলে ঘুমের ঘোরে চিৎকার করে কাঁদছিলেন। তাই এটা কেন হলো? মা রোহিণী বললেন, মা সকল, আমি যদিও ব্রজলীলার সমুদয় ঘটনায় অবগত আছি, কিন্তু জননী হইয়া পুত্রের গুপ্তলীলা রহস্য কিভাবে বলিব? মা হইয়া ছেলের প্রেমের গল্প কি বলা যায়? কি বলবো? আমি সবই জানি, কিন্তু মা হইয়া ছেলের প্রেমের কথা কি বলবো? যদি রামকৃষ্ণ কেহ আসিয়া এই কথা শুনতে পায় তবে লজ্জার আর সীমা থাকবে না। মা হয়ে ছেলে প্রেমের কথা বলছে, ভালোবাসার কথা। এখানে রামকৃষ্ণ মানে কে? রাম হচ্ছে কে? বলরাম, আর কৃষ্ণ হচ্ছে গোবিন্দ। তখন মহিষীগণ বললেন, মা যে কোনো উপায়ই হোক আমাদিগকে ব্রজলীলার কথা শুনিতে হইবেই, আমাদেরকে যে কোনো উপায়ে ব্রজলীলার কথা শুনতেই হবে। রোহিণী দেবী বললেন, তবে এক উপায় করো, সুভদ্রা দ্বারে দাঁড়িয়ে থাকুক, যেন কাহাকেও ভিতরে আসিতে না দেয়। আমি নিঃসংকোচে তোমাদিগের নিকট ব্রজলীলার সমস্ত কথা বর্ণনা করিতেছি। রোহিণী দেবীর আদেশ প্রতিপালিত হইল। সুভদ্রা দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছেন। দেখো সুভদ্রে, রামকৃষ্ণ আসিলে কিছুতেই ভিতরে আসিতে দিবে না। আচ্ছা মা। সুভদ্রা যে আজ্ঞা বলিয়া দ্বার রক্ষা করিতে লাগিল। মহিষীবৃন্দ রোহিণী মাতাকে চারিদিকে ঘিরিয়া বসিলে সুমধুর ব্রজলীলা বর্ণন করিতে আরম্ভ করিলেন। এদিকে রাজসভায় রামকৃষ্ণ দুই ভাই চঞ্চল হইয়া উঠিলেন। কিছুতেই আর তাহারা রাজসভায় থাকিতে পারিলেন না। দুই ভাই উৎকণ্ঠিত চিত্তে অন্তপুরের দিকে ছুটিলেন। দুই ভাই আর রাজকার্যে মন বসছে না, হন্তদন্ত হয়ে রাজপ্রাসাদের ভিতর দিকে ছুটে আসছে। আসিয়া দেখেন সুভদ্রা দ্বার দেশে দণ্ডায়মান। সুভদ্রা দ্বারে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে। তখন তাহারা সুভদ্রাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এখানে? দ্বার ছাড়িয়ে দাও, আমরা ভিতরে যাই। সুভদ্রা বললেন, মা রোহিণী তোমাদিগকে এখন অন্তপুরে যাইতে নিষেধ করিয়াছেন। ভেতরে যেতে নিষেধ করেছেন মা রোহিণী, যাওয়া যাবে না, এখন যাইতে পারিবে না। কারণ বুঝিতে না পারায় ইহারা উভয়ই সেখানে দাঁড়াইয়া উৎকর্ণভাবে মহিষীদিগের সহিত মাতা রোহিণী দেবীর কথোপকথন শুনিতে লাগিলেন। মাতা রোহিণী ভিতরে কি কথোপকথন করছে সেই 16,000 মহিষীদের নিয়ে, সেই কথা কৃষ্ণ বলরাম শুনতে লাগিলেন। মাতা রোহিণী দেবী মহিষীদিগের নিকট যখন রাসলীলা বর্ণনা করিতেছিলেন, তখন দুই ভাই দুই পার্শ্বে দাঁড়াইয়া অতিশয় মনোযোগের সহিত সেই সকল রসকথা শুনিতে লাগিলেন। শুনিতে শুনিতে উভয়ের শ্রীঅঙ্গেই অদ্ভুত প্রেমবিকার লক্ষণ সকল দৃষ্ট হইল। ক্রমে দুই ভাই প্রেমানন্দে অধীর হইয়া পড়িল। নয়নধারা উভয়েরই বক্ষস্থল ভাসিয়া যাইতে লাগিল। প্রেমের অশ্রু ঝরছে নয়ন দিয়ে। ইহা দেখিয়া শুনিয়া সুভদ্রারও তাই অবস্থা। এই দেখে শুনে সুভদ্রারও তাই অবস্থা। যখন মা রোহিণী শ্রীমতীর প্রেম বৈচিত্র্য বর্ণনা করিতে আরম্ভ করিলেন, যে রাধারানীর কত রকমের প্রেম বৈচিত্র্য, তখন বলরাম আর স্থির থাকিতে পারলেন না। প্রেমের বিকারে তার হাত পা ক্রমশ গুটিয়ে ভেতর দিকে ঢুকে যেতে লাগলো, সংকুচিত হইতে লাগিল। তখন মা রোহিণী দেবী শ্রীমতীর সহিত বিলাস বর্ণনা করিতে প্রবৃত্তা হইলেন। রাধারানীর সহিত কৃষ্ণের যে বিলাস, রসবিলাস, সেটা বর্ণনা করলেন।
তখন শ্রীকৃষ্ণের তদ্রূপ দশা হলো, হস্ত পদ ক্রমশ সংকুচিত হইয়া গেল, সুভদ্রাও একেবারে নিশ্চল হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। হাত পা যে কোথায় প্রবেশ করেছে দেখিয়া সহজে বুঝিতে পারা যায় না। তিনজনেই স্থির হইয়া একদম বৃক্ষের মতো নিশ্চলভাবে দাঁড়িয়ে রয়েছেন, গাছের মতো একদম বৃক্ষ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। সুদর্শন গলিয়া লম্বিতভাবে ধারণ করিলেন। ভগবানের হাতে সুদর্শন চক্র ছিল, সেই সুদর্শন গলে গিয়ে ওই লম্বা যে কাঠটা পাশে দাঁড় করানো আছে ওই লম্বা লম্বিত কাষ্ঠের আকার ধারণ করলেন, লম্বা হয়ে গেলেন। এমন সময় স্বচ্ছন্দ গতি দেবর্ষি নারদ ভগবান দর্শনের অভিপ্রায়ে দ্বারকায় উপস্থিত হইলেন। রাজসভায় যে শুনলেন রামকৃষ্ণ দুই ভাই অন্তপুরে গিয়াছেন। দেবর্ষি নারদের সর্বত্র অবোধ গতি, অন্তপুরে দ্বার দেশে যাইয়া যাহা দেখিলেন তাহাতে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। এবার দরজার সামনে গিয়ে দেখলেন এই অবস্থা, রাম কৃষ্ণ আর বলরাম, হাত পা নেই, কোথায় প্রবেশ করে গেছে, শুধু দেহটা এরকম দাঁড়িয়ে আছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে বিকারে, মুখ বড় বড় হয়ে গেছে, মুখ বেঁকে গেছে, ভগবান কৃষ্ণের বিকট রূপ হয়ে গেছে। এই যে জগন্নাথের রূপ দেখছো, এইরকম কোনো যদি মানুষের রূপ হয় তার সামনে দাঁড়াতে ভয় লাগবে না? এই যে ব্যাপার বলছেন, এইরকম রূপ হয়ে গেছে। এ রূপ দৃশ্য তিনি কখনো দেখেন নাই। ইহার কারণ কি ভাবিতে ভাবিতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে মা রোহিণী দেবী রাধিকার বর্ণনা করিতে আরম্ভ করিলেন। তখন সকলের দেহ আবার পূর্ববৎ হলো। আবার রাধারানীর কথা যখন বলতে লাগলেন আবার পুনরায় সেই দেহে ফিরে এলেন। এই অবসরে দেবর্ষি নারদ নানারূপ স্তব করিতে আরম্ভ করলেন। ভগবান নারদের স্তবে সন্তুষ্ট হইয়া বলিলেন, নারদ, আজ বড় আনন্দের দিন, তুমি কি বর চাও বলো। নারদ করজোরে উত্তর করলেন, প্রভু, বরের কথা পরে হইবে, অগ্রে আমার মনের সন্দেহ দূর করুন, আগে আমার মনের সন্দেহ আছে, দূর করুন। এই যে আপনাদের একটি অপূর্ব ভাব বিকারের অবস্থা দেখলাম, এটি কি এবং কি কারণে আপনারা এরূপ অবস্থা প্রাপ্ত হয়েছেন তাহা আমাকে বলতে হবে। কেন আপনারা এরকম হয়ে গেলেন, এই অবস্থার কারণ কি আমাদের বলতে হবে। কারণে আপনারা এরূপ অবস্থা প্রাপ্ত হইয়াছেন, কি কারণে? ভগবান মৃদু হেসে বললেন, দেখো নারদ, মা রোহিণী দেবী মহিষীগণের নিকট ব্রজলীলার কথা বলিতেছিলেন। মধুর ব্রজলীলার এইরূপ অদ্ভুত আকর্ষণী শক্তি যে কোন স্থানে কোন প্রকারে সেই অপূর্ব লীলা কথা ব্যাখ্যা হইবে, তথায় আমাদিগকে যাইতেই হইবে। আমরা রাজ্যসভায় ছিলাম, জানো, স্থির থাকতে পারিনি, আমরা ছুটে চলে এসেছি এই কথা শ্রবণ করবো বলে। সেই অপূর্ব লীলা কথার ব্যাখ্যা যেখানেই হবে সেখানেই আমাদেরকে যেতে হবে। তাই বলছেন, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ, আমি কোথায় থাকি? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ে নচ, যোগীদের হৃদয়েও থাকি না। মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, যেখানে আমার ভক্ত আমার লীলা কথা গুণগান করে সেইখানে আমাকে সব কাজ ফেলে দিয়ে ছুটে যেতে হবে। এই শক্তি বলে রাজসভা হইতে আমরা অন্তঃপুরে আসিলাম। আসিয়া দেখি মা রোহিণী দেবী ভগিনী সুভদ্রাকে দ্বার দেশে রাখিয়াছেন দাঁড়ি করে, যাতে আমরা প্রবেশ করতে না পারি। মাতৃদেবীর নিষেধ হেতু রাসলীলা কীর্তন স্থানে যাইতে না পারায় দ্বার দেশ থাকিয়া সেই রসময়ী লীলা কথা শুনিতেছিলাম। শুনিতে শুনিতে ঐরূপ অবস্থা হইয়াছিল, আর তুমি যে কখন আসিয়াছ আমরা জানতেই পারিনি। তখন নারদ বললেন, প্রভু, আমার অন্য বরে অভিলাষ নাই, আমাকে এই বর দিন যে আপনাদের চারজনের একত্রে এই অপরূপ রূপটি পৃথিবীতে প্রকট হইয়া সর্বসাধারণের নয়নের গোচর হোক, এই জগতের সকলে যেন আপনাদের এই রূপ দর্শন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, তথাস্তু। এ বিষয়ে আমি আরও দুইজনের নিকট প্রতিশ্রুতি আছি। রাজা ইন্দ্রদুম্ন বহুকাল যাবৎ কঠোর তপস্যা করায় ব্রহ্মার প্রার্থনা মতে আমি নীলাচলে দারুমূর্তিতে অবতীর্ণ হব বর দিয়েছি, এবং বিমলা দেবীর তপস্যায় সন্তুষ্ট হইয়া সর্বসাধারণকে মহাপ্রসাদ বিতরণের জন্য স্বীকৃত আছি। মা বিমলা লক্ষ্মী দেবী সাধনা করেছিলেন যাতে সকলে অন্ন পায়। পুরীতে গেলে দেখবে সকলে অন্ন প্রসাদ পায়, যেন সবাই প্রসাদ পায়। তাই বিমলার সাধারণ সাধনা ছিল, আর ইন্দ্রদুম্ন রাজার তপস্যা ছিল, তার জন্য আমাকে তো যেতেই হতো। যাক, তুমিও আমার কাছে বর চাইলে, অতএব নীলাচলে দারুমূর্তি ধারণ করে এই তিন উদ্দেশ্য সাধন করিয়া তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। নারদ অতি আনন্দ ভরে ভগবানকে প্রণাম করিয়া বিনায় হরিগুণগান করিতে লাগিলেন। রোহিণী মাতা লজ্জিতা হইবেন বলিয়া রামকৃষ্ণ দুই ভাই একটু অন্তরালে চলিয়ে গেলেন, একটু আড়ালে চলে গেলেন। ওই চতুর্ধা মূর্তি এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন রূপে বিরাজ করছেন।
বোঝা গেল জগন্নাথ বলদেব সুভদ্রা কিভাবে সৃষ্টি হয়েছিল। বৃদ্ধ ব্রাহ্মণ বড় বাবাজি মহাশয়ের মুখে এই সুমধুর কাহিনী শ্রবণ করিয়া আনন্দ ভরে কহিলেন, বাবা, আমার আরেকটি সন্দেহ উপস্থিত হইয়াছে। ব্রজলীলার কথা শুনিয়া ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা দেবীর ওইরূপ অবস্থা হইল, কিন্তু মা রোহিণী কিংবা মহিষীদিগের ওইরূপ অবস্থা হলো না কেন? শুনলো তো এরা 3-4 জন, তাহলে আরো তো 16,000 জন স্ত্রী ছিল, তারা শুনেছে। মাতা রোহিণী বলেছে, তিনিও শুনেছে, তাহলে এদের কই প্রেম বিকার হলো না, আপনাদেরই হলো কেন? প্রশ্ন আসার কথা, বড় প্রশ্ন হওয়ার কথা, যে এরা তো শুনলো, এরাও তো শুনেছিল, তাহলে হয়নি কেন? বড় বাবাজি মহাশয় একটু হাসিয়া বলিলেন, এ বিষয়ে একমাত্র অভিমানই মূলীভূত কারণ। ওই যে অভিমান থাকলে মধুর ব্রজলীলা পূর্ণভাবে হৃদয়ে আসে না। মনে যদি অহংকার থাকে, অভিমান থাকে, তাহলে ব্রজলীলার মধুর লীলা, মধুর ভাব সেটা পরিস্ফুট হয় না। অভিমান, অহংকার লীলাস্ফূর্তির মহৎ অন্তরায়। মা রোহিণী দেবীর মাতৃবাৎসল্য অভিমান, অর্থাৎ মা রোহিণী ভাবেন কি, আমি তো রামকৃষ্ণের মা, তাই তো, তাই তিনি কিন্তু ভাবেন না রামকৃষ্ণ ভগবান আমি তার প্রেয়সী, কারণ তিনি তো বাৎসল্য রসের সেবক, ছেলে মা। তাই বললেন হবে না মধুর রসের আস্বাদন। বাৎসল্য প্রেমের নিকট মধুর লজ্জিত ভাবে অতি দূরে অবস্থিতি করে। বলছে বাৎসল্য প্রেমের কাছে আর মধুর রস কি শোভা পায়? মা ছেলের ভালোবাসার মধ্যে আর স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, হবে, স্থান পাবে কি? পাবে না। তাই বলছেন বাৎসল্য প্রেমের নিকট মধুর প্রেম তো লজ্জিতভাবে অনেক দূরে অবস্থান করে। আর মহিষীগণের জাতিকুলশীল রূপের অভিনয়, যে মহিষীগণ বললো না, আমরা তো জাতে অনেক উঁচুতে, রূপে অনেক ভালো, আমাদের বংশ অনেক বড়, আমরা রাজকন্যা, আমাদেরকে কেন ভালোবাসবে না? বলছে গোবিন্দ ওই দেখে ভালোবাসে না, ওই যে অহংকার ছিল। ইহারা প্রায়ই বলিয়া থাকেন যে ব্রজগোপীগণ বৈশ্য জাতি, বনচারিণী, গোয়ালিনী, যে ওরা রাজার মেয়ে, ক্ষত্রিয় ব্রাহ্মণের মেয়ে, কেউ কেউ বলে না, বলছেন যে ওরা তো গোয়ালিনী, গয়লার মেয়ে, বৈশ্য জাতি, ওরা তো নিচু জাতি, ওরা কি করে ভগবানের সেবা করবে? বলছে ভগবানকে যে ভালোবাসতে পারবে, ভগবান তো তার হয়ে যাবে গো। ভগবান যে তাকে ভালোবাসবে, ভগবান বলেছেন আমি তার হয়ে যাব। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জা যে মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্ত এই আত্মনাং মৎপরায়ণ, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভজনা করবে তেমন আমি তাকে দেবো, জৈছে ভজে আমি তারে তৈছে বুঝি। কিন্তু ভালোবাসতে হবে, ভালোবাসা না দিলে তো ভগবানকে বোঝা যাবে না। তাই ব্রজগোপীগণকে অপমান করে থাকেন। আবার উহাদের ভাবপ্রেম কোথা হইতে আসিবে? এই অভিমান বশতই তো মধুর ব্রজলীলা রসকথা শ্রবণ করিয়াও মহিষীগণের হৃদয়ে প্রেমের সঞ্চার, ভাবের বিকাশ হয়নি। ওরা ভাবে কি, আমার কৃষ্ণ মন্ডাতে সন্তুষ্ট, মিষ্টিতে সন্তুষ্ট, বড় সোনার গয়নাতে সন্তুষ্ট, মাখন, ক্ষীর, সর, ননি, ছানা এইসব দেব সন্তুষ্ট। কিন্তু রাধারানী ভাবে কি, আমার গোবিন্দ কিসে সন্তুষ্ট রাধারানী ঠিক মনে মনে বুঝে যান। গোবিন্দ আজকে কি তাদের সেবা দেব, কার পর কি দিয়ে গোবিন্দকে সেবা দিলে গোবিন্দের ভালো লাগবে, সেটা কিন্তু রাধারানী জানে। এই জন্য বলছে মরম বুঝে সেবা করা, মন বুঝে সেবা করা। একটা মা জানে কিন্তু তার ছেলেকে কিসের পর কি দিয়ে কিভাবে খেলে, কোনটা কখন করে দিলে খেলে তার ছেলের ভালো লাগবে, তাই তো? এই ঠিক তেমনি কিন্তু মহিষীগণের তো এটা অহংকার থাকে, আমরা প্রেয়সী, আমরা রাজার কন্যা, আমরা এই, তাদের মধ্যে এই মধুর রসটা আস্বাদন হবে না। বৃদ্ধ ব্রাহ্মণ তখন প্রেমানন্দে গদগদ কণ্ঠে বলিলেন, আমার বহুদিনের সন্দেহ ঘুচিল, বড়ই আনন্দ পাইলাম গো। এই বলিয়া তিনি বড় বাবাজি মহাশয়কে প্রেমালিঙ্গন করিলেন এবং মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিতে লাগিলেন। বাবা, আমি অকপট চিত্তে তোমাকে আশীর্বাদ করি, তুমি জগতের জীব উদ্ধার করো। অতি নিগুড় লীলা কথাও তোমা দ্বারা লোকে সহজে বুঝতে পারিবে। বড় বাবাজি মহাশয় তাহাকে ভক্তি ভরে প্রণাম করিলেন। অপরাপর সকলেই প্রেমানন্দে হরিধ্বনি করিতে লাগিলেন। সন্ধ্যা আরতির সময় হইয়াছে দেখিয়া সকলেই জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করিলেন। এইভাবে বড় বাবাজি মহাশয় সেই ব্রাহ্মণের কাছে জগন্নাথ দেবের রূপের বর্ণনা করে তাকে আনন্দ স্ফূর্তিতে ভাসালেন। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে মধুর লীলা আমরা রাধাকৃষ্ণের সেবায় পৌঁছাতে গেলে কতগুলো স্তর দিয়ে তারপর রাধাকৃষ্ণের সেবায় পৌঁছাতে পারবো। আর বললো না, গোপী দেহ যাজন করি, গোপী দেহ ধরি, গোপচরি গোপী মনোরথে পাইবে ব্রজের মনমথে। গোপীর মনোরথে যদি চড়তে পারো তবে ব্রজের ওই মনমথকে পাবে। এখন গোপী দেহ হয়েছে কই? যজ্ঞের ফটা পড়বে কেন?
তো গোপীদেহ প্রাপ্ত করতে হবে। হ্যাঁ, গোপীদেহ তো প্রাপ্ত হবে কি করে? চৈতন্য ভাগবতে বলে দিলেন, গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, আমার একলা নিত্যানন্দ হইতে পাইবে যাবে। গোপীগণের যে প্রেম, যেটা ভাগবতে বর্ণনা করা আছে, আমরা ভাগবতে রাসলীলা পড়ি না, এত বড় রাসলীলার অধ্যায়। তাই গোপীগণের যেই প্রেম, সেই প্রেম কোথায় গেলে পাবে? ওই একমাত্র আমার একলা নিত্যানন্দ হইতে পাইবে জগৎ। ওই ভজ ভজ আমার নিতাই ভজ, ধরো নিতাই এর চরণ দুখানি। এই জন্য আমরা গাই না, নিতাই নাগর রসের সাগর, সকল রসের গুরু, যে যাহা চায় তারে তাই দেয়, বাঞ্ছা কল্পতরু। আমার নিতাই নাগর, নাগরী নিতাই, নাগরী নিতাই, নিতাই কথা সে কয়, আমরা পড়েছি। নিতাইও বলিয়া দুবাহু তুলিয়া, চলিব বরজপুরে, দাস বৃন্দাবন কহ নিবেদন, নিতাই না ছেড়ে। গোপী ভাব আশ্রয় করতে হলে আগে রাধাকৃষ্ণ ভজনা করতে গেলে হবে না। কোথায় যেতে হবে? আমার নিতাই গৌর ভজন করতে হবে। এই নিতাই গৌর ভজন করলে তবেই গোপী দেহটা পাবে। তো গৌরবাবাজি মহাশয় এইভাবে বোঝালেন যে বৃন্দাবনের গোয়ালিনী হতে পারে তারা, গোয়ালিনীর শিক্ষা দীক্ষা না থাকতে পারে, কিন্তু কৃষ্ণ প্রেমে তারা এতটাই পটীয়সী ছিল, কৃষ্ণ সেবায় তারা এতটা পটীয়সী ছিল, তাদের মতো কৃষ্ণ সেবার কেউ করতে পারেনি বলে ঘুমের মধ্যেও কৃষ্ণ রাধে বলে চিৎকার করে কাঁদছে। এটাই হচ্ছে ব্যাপার। আজকে আমাদের চরিত সুধার পর্ব এখানে সমাপ্ত। জয় মাতা।